জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে কার লাভ হবে কার ক্ষতি হবে বা আগামী দিনে ভবিষ্যৎ রাজনীতিতে কী পরিমাণ ইম্প্যাক্ট পড়তে পারে সেটাও কিন্তু আজকে আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা জানেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য সোচ্চার হয়ে রয়েছে জামাতে ইসলাম, এনসিপি, কিছু রাজনৈতিক দল এবং বিএনপির একটি অংশ। কিন্তু এর ভবিষ্যতে কী পরিমাণ ইফেক্ট পড়তে পারে এবং আগামী দিনে বিএনপিরই বা কী পরিমাণ ইফেক্ট পড়তে পারে। আপনারা জানেন যে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ভিপি নূরকে পেটানো হয়েছে এবং সেই পেটানোকে কেন্দ্র করেই জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য জামাতে ইসলাম, এনসিপি এবং কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে কাজ করা শুরু করে দিয়েছে এবং এটি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা, এবং রাজনৈতিক যে আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যেই হয়তো দু এক দিনের মধ্যেই এটি একটা রেজাল্ট আসবে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কিনা। এখন জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আগামীর রাজনীতি কী পরিমাণ ইফেক্ট পড়তে পারে এবং বিএনপির ভবিষ্যৎটা কী। দেখুন, জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আগামী দিনে হয়তো বিএনপি কিছুটা এখন সুবিধা হলেও পরবর্তীতে বিএনপির জন্য কিন্তু একটা বড় অসুবিধা তৈরি হবে এবং রাজনীতির প্রেক্ষাপটও কিন্তু গণতান্ত্রিক চর্চাতেও একটি বড় প্রভাবিত হতে পারে। অনেকে মনে করছেন যে জাতীয় পার্টির কাঁধে চড়েই হয়তো আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। এটি যদি মনে করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় তাহলে এই জায়গাটাতে আগামী দিনে গণতন্ত্র চর্চা এবং বিএনপির জন্য একটা বড় ক্ষতিকর কারণ হবে। ধরুন, এখন এই মুহূর্তে জাতীয় পার্টি মাঠে নেই, তাহলে বিরোধী দলকে হবে জামাতে ইসলাম, এনসিপি, তাই না? এখন আগামী ফেব্রুয়ারি মার্চে নির্বাচন হওয়ার কথা, রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, কিন্তু জামাতে ইসলাম, এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করলো না। সেই ক্ষেত্রে নির্বাচন কি কখনো গ্রহণযোগ্যতা থাকবে? কখনো গ্রহণযোগ্যতা থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই মুহূর্তে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় তাহলে কি হবে? আন্তর্জাতিকভাবে এই সরকারের প্রতি কিন্তু একটা বড় ইফেক্ট পড়বে। মনে করা হবে যে এই সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে যে গঠিত হয়েছে, মানুষের জানমাল কথা এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য যে চর্চার কথা বলেছে, এটি মূলত কোনো মোটেও সম্ভব নয়। তারা কোনো একটি রাজনৈতিক দলের সারপাস করার জন্যই তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। এরকমই কিন্তু আন্তর্জাতিক মহলগুলোতে কথা তৈরি হবে এবং দেশের মহলেও কথা হবে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্নভাবে কথা বলছেন এবং যারা রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন তারা মনে করছেন যে জাতীয় পার্টিকে মোটেও নিষিদ্ধ করা ঠিক হবে না এবং আগামী দিনে যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় তাহলে আগামী দিনের যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটাও কিন্তু একটা বড় প্রভাবিত হতে পারে। হ্যাঁ, এরকম হতে পারে যে জাতীয় পার্টির কাঁধে চড়ে আওয়ামী লীগ পুনর্বাসন হতে পারে। এটি যে একদম ফেলে দেওয়ার মতো নয় তাও কিন্তু নয়। আবার এই জায়গায় আপনাকে মনে করতে হবে যে আওয়ামী লীগ কিন্তু একটা বৃহত্তম রাজনৈতিক দল। আওয়ামী লীগের কিন্তু অনেক কর্মী রয়েছেন, অনেক সমর্থন রয়েছে, বিএনপির অনেক কর্মী রয়েছেন, অনেক সমর্থন রয়েছেন। এখন বাংলাদেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দলের মধ্যে কিন্তু তৃতীয়তম রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি। আর এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে বলা হয় যে আগামী দিনে গণতন্ত্রকে হত্যা করা হবে এবং এই যে জাতীয় পার্টি নিষিদ্ধ করা হলে বিএনপি কিন্তু সবথেকে বড় ক্ষতিগ্রস্ত হবে। হয়তো আগামী দিনে বিএনপি রাজনৈতিক দল গঠন করলেও পরবর্তীতে বিএনপি কিন্তু প্রতিদ্বন্দ্বী দল হিসেবে কোনো রাজনৈতিক দলকে আর খুঁজে পাবে না এবং আগামী দিনে বিএনপিকেও কিন্তু বিপদের মধ্যে পড়তে হবে। তাই অনেকেই রাজনৈতিক বিশ্লেষকরা এবং বিএনপির অনেক ঊর্ধ্বতন নেতাকর্মীরা মনে করছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে বিএনপিও ক্ষতিগ্রস্ত হবে এবং গণতন্ত্র চর্চার উপর ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে বিভিন্ন মহল থেকেও প্রশ্ন তৈরি হবে। আপনার কাছে কি মনে হয়, সত্যি কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না? কমেন্ট করে জানান।